বলছে যে এখানে হলে ওকে থাকতে দেবো না, যাও ঘর বাড়ি আছে সেটাও হলো ভেঙে চুরমার করে দেবো। মেয়ে ছেলেদের হলো পিটাবে তাই বলছে কাউন্সিলর, এটা জয়ন্তী সাহা সরাসরি কাউন্সিলরই বলছে। হ্যাঁ সরাসরি বলছে, চিট দিচ্ছে। এখানে থাকতে দেব না, যা ঘরবাড়ি আছে তা ভেঙে চুরমার করে দেব। এসআইআর এর কাজে বেরিয়ে বিজেপির বিএলএ 2কে হুমকি। কাঠগড়ায় দমদম পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহা। শুধু তাই নয়, বিজেপি কর্মীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে দমদমের নাগেরবাজার থানার দ্বারস্থ বিজেপি কর্মী সমর্থকরা। কালকে হলো বিএলওর সঙ্গে বেরিয়েছিলাম, জয়ন্তী সাহার নেতৃত্বে সব হলো, বলছে যে আমাকে ওখানে থাকতে দেবে না, বিজেপির কে এসছে তাকে হলো 12 নম্বরের কাউন্সিলর সাউথ দমদম থাকতে দেবে না। হ্যাঁ বলছে তোর ঘর ভাঙচুর করে দেবো সব। আপনি কে? আমি বিএলও 2 229। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের। আমাদের একটাই কথা যে শুধু ভারতীয় জনতা পার্টি না, যে কোনো বিরোধী দল, সেটা সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তাদের বিএলএ 2 এর সুরক্ষা কিন্তু থানা এবং প্রশাসনের। এই যে বিশাল কর্মকাণ্ড চলছে এসআইআর এর, আমার যেটা ধারণা এবং আমাদের ধারণা যে তৃণমূল কংগ্রেস এটাতে ভয় পেয়েছে এবং তার কারণে আজকে এই যে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ডের যে জনপ্রতিনিধি জয়ন্তী সাহা, এ বিএলএ 2 যেন সেইখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ না করতে পারে, তাদের কি ইন্টেনশন আমি তো এটা জানতে চাই। একজন বিএলএ 2 যদি না থাকে ভারতীয় জনতা পার্টি, তাদের কি ইন্টেনশন, তারা বিএলএকে দিয়ে কি করাতে চাইছে। তৃণমূল কাউন্সিলরের পাল্টা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে অভিযোগ করা হয়েছে। কে বিএলও আছে, বিএলএ আছে, বিজেপির হয়ে কে বেরিয়েছে আমি কিন্তু তাকে চিনি না। প্রথম কথা, বিজেপির নিজের পায়ের তলার মাটি নেই। ওরা এবার ভালো বুঝতে পেরেছে এই এসআইআর নিয়ে যেভাবে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে, বাংলার মানুষকে এনআরসিতে নিয়ে যেয়ে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যা অবস্থা, তারা ওরা এইরকম অভিযোগ এরকম আবারও হয়তো আগামী দিনে মিথ্যা অভিযোগ করবে। রাজ্যে এসআইআর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল, আর এই নিয়েই নিত্যদিনই হচ্ছে নিত্য নতুন গোলমাল। আগামী দিনে এসআইআর নিয়ে আর কি হয় সেটাই দেখার। উত্তর 24 পরগনা থেকে শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।